ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। আজ সোমবার সকাল 7:30টায় এই জামাত অনুষ্ঠিত হয়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন ইমাম প্রধান ঈদ জামাতের ইমামতি করেন। নামাজ শেষে খুতবা পাঠ করা হয়, এরপর দোয়া ও মোনাজাত করা হয়। পরে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন। এ সময় সেখানে দীর্ঘ সারি দেখা যায়। সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন জাতীয় ঈদগাহ ময়দানে। পায়জামা, পাঞ্জাবি, টুপি পরে ও নানা ধরনের আতর সুগন্ধি মেখে আসেন মানুষজন। ছোটরা আসেন বড়দের হাত ধরে। এই ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় প্রেস ক্লাবের সামনে কদম ফোয়ারা, দক্ষিণে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের মাজার গেট হয়ে শিক্ষা ভবন, উত্তরে মৎস্য ভবন ও বার কাউন্সিলের সামনে চেক করে আর্চওয়ে দিয়ে নারী ও পুরুষদের ঢুকতে দেওয়া হয়। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকরা, মন্ত্রিপরিষদ সদস্য, বিদেশি কূটনৈতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক সহ সর্বস্তরের মুসল্লিরা।